আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার কিছু হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন। তার জন্য ঝটপট মায়ের এই শাড়িটা আর আমার এই ব্লাউজটা পেয়ার করে পরে নিয়েছি। তো শাড়ি পরা কমপ্লিট, আর আমি এখন শাড়ি পরতে ভালোই শিখে গেছি। পরে বাইরে বেরোনো যায় না ঠিকই, বাট ভিডিওটা হয়ে যায়। ভিডিও, ফটো তোলা এগুলো শাড়ি পরে হয়ে যায়। বাইরে বেরোতে গেলে খুলে পড়ে যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। তো চলো এখন ঝটপট রেডি হয়ে নিই। এর জন্য ফার্স্টেই আমি ডাবার গুলাবারির যে গোলাপ জলটা হয় সেটা ইউজ করেছি। তারপরে আমি এখানে একটা ল্যাকমি 925 ক্রিম ইউজ করলাম শুধুমাত্র চোখের নিচে আর একটুখানি কপালে। দেন আমি সবসময়ের মতো একটা 10 টাকা দামের কাজল ইউজ করলাম। এই কাজলটা আই গেস 15 টাকা দাম। ভালো, এই কাজলটা লং লাস্টিংও ভালোই দেয়। অন্যান্য কাজল যেরকম কাজ করে এটাও সেরকমই কাজ করে। তো আমি আর ল্যাকমি ট্যাকমি এগুলো ইউজ করি না, এখন এটাই ইউজ করি। এরপরে আমি লিপস্টিকটা পরে আইব্রোটা একটু ঠিক করে নিয়েছিলাম, কারণ আমার আইব্রো প্লাক করা হয়নি। আর এটা আমি পুজোর সময় ছাড়া করি না, কারণ আমার খুব ব্যথা লাগে। তো আইব্রো টাইব্রো সব সেট আপ করা হয়ে গেছে। নাও এই যে আমার ফেস মেকআপ লুক কমপ্লিট। চলো এবার একটু জল খেয়ে নিই, কারণ শরীরকে রিহাইড্রেট রাখতে গেলে অলওয়েজ ওয়াটার ড্রিঙ্কিং করতে হবে। চলো এবার গয়নাগাটিগুলো পরে নেওয়া যাক। এই গয়নাগুলো আমি রিসেন্টলি বানিয়েছি গামছা দিয়ে। তো গামছাটা এখন খুবই ট্রেন্ডে চলছে। তো ঝটপট আমি গলার হারটা পরে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর লাগছিল চোকারটা। আর এরপরে সোনার কানের খুলে ঝটপট আমার যেই গামছার কানেরগুলো হয় সেটাই খুঁজছিলাম, দেখলাম খুঁজে পেয়ে গেছি। তো এটাই পরে নিলাম এবার। তো এই দেখো গামছা আর কড়ি দিয়ে কত সুন্দর একটা কম্বিনেশনের কানের বানিয়েছি আমি। এই পুরো সেটটা তোমাদের কেমন লাগলো জানিও। আর হ্যাঁ, দাঁড়াও, এর সঙ্গে চুড়িও বানিয়েছি আমি। এই চারকোনা চুড়ি পরার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তো আমি ক্লে দিয়ে চুড়িগুলো বানিয়ে তারপরে এর উপরে গামছা পেঁচিয়ে নিয়েছি। তো পুরো প্রসেসটা তোমাদের বলেই দিলাম। তারপরেও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে জানিও কমেন্ট করে, আমি দেখাবো তোমাদেরকে। তো এই দেখো আমার ফুল জুয়েলারি যে লুকটা সেটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর আমার আরও কিছু জুয়েলারি কালেকশন আছে, সেই সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরে তোমরাই বলো, মেয়েরা শাড়ি পরে কিসের জন্য? ফটোশ্যুট না করলে কি হয় বলো? একটা সুন্দর সুন্দর ভিডিও না নিলে কি হয় বলো? তার জন্য আমি কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর আমার হাতে ছিল ক্লিপ, যেটাকে আমি এখন ছুঁড়ে মেরে ফেলে দেবো। তো হাতে ক্লিপ থাকলে নিশ্চয়ই ছবিগুলো ভালো আসবে না। আর এখানে আমার বুনু ছিল, ও আমাকে আজকে ছবি তুলে দিয়েছে। ও ছিল আজকে আমার ক্যামেরাম্যান। তারপর আমি ফ্রন্ট ক্যামেরায় রেখে করেছিলাম, কারণ ও চলে গেছিলো। ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো না অতটা ভালো আসে না, কি করব বলো? আমি ব্যাক ক্যামেরায় না একা একা করতে পারি না। এরপরে আমি ওই জুয়েলারিগুলো খুলে দেন আমার ব্ল্যাক কালার এক সেট জুয়েলারি বানিয়েছিলাম। মার চুড়িদারের কিছু হাতার কাপড় বেঁচে গেছিলো সেটা দিয়েই, আর এর মধ্যে বুনু দিয়ে গেছিলো বিস্কিট, সেটাই খাচ্ছিলাম আর ওকে ডাকছিলাম। তো এই জুয়েলারিটা একটু পরে নিচ্ছি। আর দেখো এই হারটা কত কিউট দেখতে। এই শাড়ির সাথে তো এই হারটা হেভি লাগছিল দেখতে। সাদা শাড়ির সাথে এই কালো হার এত সুন্দর লাগছিল, আমি ভাবছি কালো জামার সাথে কী সুন্দর লাগবে। তো এটা আমি পেয়ার করব, তোমরা পরে গেট রেডি উইথ মিতে দেখতে পারবে। আর এখনও দেখে নাও, কারণ এখন আমি পরে তোমাদের দেখাচ্ছি কোন জুয়েলারিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও জানিও। আর একটা কথা, ড্রিঙ্কিং ওয়াটার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস ইন লাইফ। তো জলদি জলদি তোমরা ওয়াটার ড্রিঙ্ক করো। আমার ভিডিও যদি দেখতে দেখতে জল খাও তাহলে বুঝবো যে তোমরা ভালো হয়ে গেছো আর জল খাওয়া শুরু করে দিয়েছো, কারণ আমি আগে জল খেতাম না। তো আমি এখন প্রচুর জল খাওয়া শুরু করেছি। আর তোমরাও জল খাও, জল খেলে ভালো হয় শরীরের। আর বেশি জ্ঞান দেবো না, চলো আমরা থার্ড জুয়েলারিতে যাই। আর গামছা দিয়ে আমি দুটো জুয়েলারি বানিয়েছিলাম। এই হচ্ছে আরেকটা জুয়েলারি সেট, আর এখানে আমি গোল গোল কিছু চুড়ি বানিয়েছিলাম। তো এটাও তোমরা দেখে নাও। দেন আমরা এখন ফোর্থ জুয়েলারিতে যাব। আর এটা আমি বানিয়েছিলাম পহেলা বৈশাখে পরার দিন। তো এটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিচ্ছি। তোমাদের কোন জুয়েলারিটা সবচেয়ে বেশি ভালো লাগলো জানিও। সবকটা জুয়েলারি কানের ছোটো ছোটো বানিয়েছি, কারণ আমার মা বলে কানেরগুলো না একটু ছোটো ছোটো হলেই ভালো লাগে বেশি। কিন্তু এই জুয়েলারির কানের আমি নিজের ইচ্ছে মতো বড় বড় করে বানিয়েছি, আর এটাও আমার কাছে না বেশ ভালোই লেগেছে। চলো এবার আমরা ফিফথ জুয়েলারির দিকে যাব। আর এটা আমি বানিয়েছিলাম তোমায় আমায় মিলে একটা জুয়েলারি। এটার কানেরগুলো আমি খুঁজে পাচ্ছি না, তার জন্য শুধুমাত্র গলার হারটাই দেখালাম। দেন এই সেটটার সঙ্গে না একটা আংটিও আছে, সেই আংটিটা আমি এখন খুঁজে পাচ্ছি না। এটা আমি বানিয়েছিলাম আগের বছর পয়লা বৈশাখে। চলো এখন আমরা সবার লাস্ট যে জুয়েলারিটা হয় সেটাই দেখাবো, কারণ সন্ধে হয়ে আসছে, আমি ভিডিও করতে পারছি না, ভিডিওতে কেমন জানি আসছে। ব্যাক ক্যামেরায় হলে তাও একটু ভালো আসতো, ফ্রন্ট ক্যামেরায় তো তাই এরকম আসছে। তোমরা কিছু মনে করো না, একটু দেখে নাও প্লিজ। সো গাইস, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাকি গয়নার কালেকশন আমি আরেকদিন ভিডিও করে দেখাবো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও অবশ্যই। আমার এত সব নিজের হ্যান্ডমেড জুয়েলারি কালেকশন আছে। আর এইটা আমি বানিয়েছিলাম আমার একটা শাড়ির ম্যাচিংয়ে, নিজেই হাতে পেন্ট করে বানিয়েছি এটা। তো দেখতেই পাচ্ছ গরমে অবস্থা খারাপ। এই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি আরও আমার গয়নার কালেকশন দেখতে চাও বা তোমরা কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।